রাজনীতি কিছু কমাই করে রাজনীতি করতেছি না তো ভাই, রাজনীতি মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদুনা কদু আর একটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে আপনি কেন তাদের সাফাই গাইছেন? আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে, আগের থেকে চাঁদাবাজি কমে নাই বরং বেড়ে গিয়েছে, রাহাজানি কমে নাই বরং বেড়ে গিয়েছে। সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই, আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয় নাই, কিন্তু যদি আপনার বাংলার জমিনকে আবার জালেমের রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনকে আবার রাহাজানির রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনের মুসলমানের উপরে আবার আঘাত করতে চান, আপনি যেই হন না কেন 5ই আগস্টের মতো আবার আমরা জমিনের কাছে আসলো, সেটাই আমরা ভুলতে রাজনীতি কিছু কমাই করে রাজনীতি করতেছি না তো ভাই, রাজনীতি করতেছি তাফসীর করে কোরআন থেকেই তাফসীর করতেছি। কোরআন থেকে তাফসীর করে রাজনীতির বক্তা অনেক আছে, শুধু শেখ সাহেব থেকে আরম্ভ করে না, না, না। তাহলে জিন্নাত থেকে আরম্ভ করে ইয়া বন্ধ করলেন না কেন? জিন্না ওরা তো আরো খারাপ ছিল, ওদের এই জন্য তো আমরা স্বাধীন জন্ম করছি, হয়েছে আপনি, এই জন্যই তো আমরা স্বাধীন করছি, আমরা তো করেছি। রাজনীতি না, রাজনীতি না। শুনেন শুনেন, না হেদায়েতের বাণী শুনে যাচ্ছেন, হেদায়েতের বাণী শুনে ভাই কথাগুলো তো বুঝাতে হবে দাদা, রাগ করে। এইভাবে বোঝানো হয় না। এই তোমরা থামো, যুবকরা তোমরা থামো, এই তোমরা থামো, আমি থামাচ্ছি। শুনেন, এই আপনারা বসেন, আপনারা বসেন, একটু বুঝেন, শেষ পর্যন্ত শুনেন। আপনি যে রাজনীতি আরম্ভ করছেন, এদিকে আসেন, এদিকে আসেন। রাজনীতির মঞ্চ নাই না। তোমরা থামো যুবকরা, তোমরা থামো, তোমরা থামো, আপনি বসেন, শেষ পর্যন্ত শুনেন, পরে বুঝবেন। একটু শুনেন, না শুনে চিল্লাইলেন না, বুঝবেন। বাবা তোমরা থামো, যুবকরা তোমরা থামো। আপনি বসেন, বসলে বুঝবেন কি বলছি। লিল্লাহে তাকবীর। কোরআনের কথাগুলোই চলতেছে। এটা এই শুনেন, আগে রাগ করিয়েন না, তারাও বুঝতেছেন আমার কথা শেষ পর্যন্ত না শোনার কারণে। যারা বিরোধিতা করতেছেন আল্লাহর রাস্তায় বসেন, আমি যখন শেষ ফিনিশিং দিব প্রত্যেকটা কথা আপনি বুঝবেন বাবাজি, প্রত্যেকটা কথা আপনি বুঝবেন। কোরআনের বাইরে একটা কথাও বলতেছি না। উত্তেজিত হয়েন না, আপনারা থামেন, উত্তেজিত হয়েন না। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদ ফরজ করে দিয়েছি, ওয়া হুয়া কুরহুল লাকুম। একটু থামেন আপনারা। আমাকে কথা বলতে দেন। ওনারা চুপ থাকছে, ওনারা চুপ আছে, আপনারা চুপ থাকেন। আল্লাহ নিজে বলেছে বসেন না বাবা, বসেন বসেন বসেন। এই যুবকরা, আপনি বলেন না, বসেন, আপনি রাখেন, আপনি বলেন না, বসেন, রাখেন। আপনারা সবাই বসেন, ধৈর্য ধরে বসেন, শুনেন ওয়াজ চলবে। হ্যাঁ, প্রিয় সবাই বসেন। ওয়াহুয়া কুরহুল লাকুম, আল্লাহ নিজে বলেছে, যদিও তোমরা তা পছন্দ করো। আল্লাহ জানে কিনা? চাচা শুনেন, আগেই থামেন, আর কেউ কথা বলবেন না। চাচা বুঝে নাই আমার আলোচনা, চালা। শোনেন প্রিয় মুহতারাম হাজিরিন, মুসলমান কখনো উগ্রবাদ নয়, জিহাদ কখনো সন্ত্রাসবাদ নয়, মুসলমান কখনো অনইসলামিক কার্যক্রম, জুলুম শিখায় না, হত্যা শিখায় না, খুন শিখায় না, রাহাজানি শিখায় না। মুসলমান শিখায় ইবাদুর রহমান, রহমানের বান্দা জমিনের মধ্যে নরম হয়ে চলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথীগুলা নিজেদের ব্যাপারে খুবই নমনীয় নরম, কিন্তু কাফেরের ব্যাপারে এরা তরবারির চেয়েও ধারালো। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন তুমি জুলুম করবা, জমিনে কেউ যদি কথা না বলে ওলামা ইকরাম কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? যখন তুমি জমিনের মধ্যে হত্যাকাণ্ড চালাইবা, গুম খুন আর ধর্ষণ চালাইবা, পৃথিবীর কেউ কথা না বললে ওলামা ইকরাম কথা বলবে। ঠিক কিনা?
কারণ ওলামা ইকরাম কথা বলতে হবে, কারণ জমিনে তোমার জেল, জমিনে তোমার গুম করা এটা ক্ষণস্থায়ী। আল্লাহর আখিরাতে যেন আমাদের আল্লাহর সামনে শাস্তির জন্য দাঁড়াইতে না হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব মুহতারাম হাজরিন, আজকে যদি জিহাদ জমিনের মধ্যে থাকতো, আজকে যদি এই জিহাদ জমিনের মধ্যে থাকতো, তাহলে আল্লাহর আইন যদি জমিনে থাকতো, জিহাদের মাধ্যমে যদি জালেমদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, খুনিদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, ধর্ষকদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, চোরদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, রাতের আধারে যারা ভোট চুর করে বারবার এদেশের সরকারের আসনকে কলঙ্কিত করে এদেরকে মিটায়া দেওয়ার অবস্থা থাকতো, তাহলে এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার, প্রিয় বৃদ্ধ বাবারা আমার, এখন থেকে নওজওয়ানের প্রস্তুতি নিতে হবে। এ সময় আর বেশি নাই, সময় ফুরিয়ে যাচ্ছে। এখন যেহেতু সুযোগ চলে এসেছে, বাংলার জমিনে একজনের আইন বাস্তবায়ন করতে হবে। তার নামটা জোরে বলেন, আরো জোরে বলেন। রাজি আছেন তো সবাই? বিসমিল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে কিনা? কারণ আপনি মুমিন যদি হন, কি হন? জোরে বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? মুমিন যদি হন, যদি ঈমান অন্তরে থাকে, তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই সব কিছু যেমনিভাবে আপনার উপরে ফরজ, জিহাদও ফরজ। ঠিক কিনা? কারণ বাংলাদেশের মধ্যে যদি ইসলামী শরিয়ার আইন চালু না হয়, একের পর এক সরকার আসবে আর যাবে, কিন্তু আমাদের মতো শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, আমাদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের, ওলামা ইকরাম আর মুসলমানের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েক দশক আমরা দেখেছি ভাগ্যের কোনো পরিবর্তন হয়। অতএব আপনি আওয়ামী লীগ হন, কিচ্ছু যায় আসে না আমার, আপনি বিএনপি হন, কিচ্ছু যায় আসে না, জাতীয় পার্টি হন, কিচ্ছু যায় আসে না। আমি আপনার গোলাম বনে যাব। আপনি ক্ষমতায় আসেন, আমরা এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হতে চাই না, আমরা আপনাদের বিচারক হতে চাই না, আপনাদের আসনগুলো আমরা দখল করতে চাই না। প্রিয় ভাই বুঝেন, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনি ক্ষমতায় আসেন, কিন্তু ক্ষমতায় আসার পরে কোরআন দিয়ে দেশটা চালান। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের মনের তাকাজা, নাকি অন্য কোনো তাকাজা আছে? অন্য কোনো তাকাজা আছে? আফসোস লাগে না? মুসলমানের জমিন, 88 থেকে 90% মুসলমান। এই জমিনের মধ্যে একটা আইন চলবে, আল্লাহর আইন, এটা নাই। একটা পড়ালেখা চলবে, কোরআনের সবক, আল্লাহর রাসূলের শিক্ষা, অথচ আমাদের পাঠ্যালয় আর বিদ্যালয়গুলোর অবস্থা খুবই অমার্জনীয় অবস্থা। যেই অবস্থার মধ্য থেকে আমাদের বাচ্চারা দ্বাদশ শ্রেণী পাশ করে ফেলে, কলেজ পাশ করে ফেলে, ভার্সিটি পাশ করে ফেলে, শুদ্ধ করে কোরআন শিখতে পারে না। জোরে বলো ঠিক কিনা? এই সোনামণি যুবকরা, এই জওয়ান বৃদ্ধ বাবারা, কষ্ট লাগে না আপনাদের? আল্লাহর কোরআন পড়তে পারেন না, আপনার জন্য লজ্জা। আফসোস কারে বলবো, কই রাখবো এই আফসোস? সামান্য নিজের ধর্মগ্রন্থটা আপনি তেলাওয়াত করতে পারেন না। অজুর ফরজ কয়টা জিজ্ঞাসা করলে যুবকের মধ্যে অধিকাংশ যুবক চুপ করে তাকায়া থাকবে। অজুর ফরজ পারে না, ওর ফরজ গোসল হয়ে যায়। যুবক ফরজ গোসল জানে না, তো গোসল করে তো করে কেমনে? সারা জীবন না পাকে কাটায়া দিচ্ছে। খাওয়ার আদব জানে না, রাসূলের সুন্নাহ জানে না। দাঁড়ায়া যদি বলি, ভাই 5 জন সাহাবীর নাম বলো, 5 জন নবীর নাম বলো, কোরআনের 5টা আয়াত বলো, বোম মারলো বের হবে না, পায়জামা ভিজে যাবে। অথচ বলিউড ডলিউডের হিরোদের নাম, হিরোইনদের নাম, জীবন বৃত্তান্ত, খেলোয়াড়দের কখন কয়টা গোল দিয়েছে, কোন মাঠে কত মিটার ছক্কা মেরেছে, এগুলো মুখস্থ থাকে। তোমার জন্য লজ্জা লাগে, আমার লজ্জা লাগে যুবক। এজন্য জমানা অনেক বদলাইছে, জমানা অনেক বদলাইছে, কিন্তু দিন বদলায় নাই। আমাদের নেতা বদলিয়েছে, নীতি বদলায় নাই। এক জালেম গিয়েছে লুটে চেটে ফুটে খাওয়ার জন্য, আরেক জালেম চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা?
এখন রাগ করেন না, হুজুর জালেম বইলা গেল। ভাই জালেম তো আপনাদেরকে এমনি এমনি বলি নাই, আসার আগেই যেই কর্মকাণ্ড শুরু করে দিছেন, ওয়াজের মাহফিলের বাধা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। আপনারা আসেন, মাজলুম ছিলেন, আমরা তো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 5ই আগস্টে এই স্বৈরাচার পতনের আন্দোলনের মধ্যে নেমেছি। আমাদের আবু সাইদ মুগ্ধরা হাত টান করে বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য, বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য হাত টান করে দিয়েছে। মুগ্ধরা তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াতে খাওয়াতে জীবন বিলিয়ে দিয়েছে। আমরা টুপিওয়ালারা ময়দানে ছিলাম। আমাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে চাবেন না, আমাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করবেন না, তাহলে ইতিহাস আবার 1971 মতো আপনাদের সাথে একটা খেলা দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে যখনই কোনো গণবিপ্লব হয়েছে তখন ইতিহাস পাল্টিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমাদের যুবকগুলা, ছেলেগুলা একদম ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যা শিখলো, এক মেজরের সাংবাদিক আর মেজরের উপস্থাপনায় সব মিথ্যা হয়ে গেল। বাস্তব কিনা? বাস্তব কিনা? সত্য মিথ্যা জাস্টিফাইড করতেছি না, শুধু আপনাদেরকে বলতেছি। এজন্য নেতা অনেক পরিবর্তন হয়েছে, এখন নেতার আগে আমাদের নীতির পরিবর্তন হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্যই মরহুম আইনুদ্দিন, সীমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি। ঠিক কিনা? আমার সাথে গাইতে পারবা যুবক ভাইরা? গাইতে পারবা তো? ধরো, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র যে বদলেনি। ঠিক কিনা? অনেকের পোশাকের পরিবর্তন হয়েছে কিন্তু মন পরিবর্তন হয় নাই। বয়স 40 পার হয়ে গেছে, এখনো রাস্তায় যারা ইপ্রিজিং করে, বয়সের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জোরে বলেন, এসেছে কিনা? এটাই সুযোগ। দিন বদলের এই সুযোগেই যদি ইসলামকে আপনি পথ করে ইসলামের কালেমা উঁচু না করতে পারেন, আগামী